long live, long live, long live, long live, long live, long live, ছড়ে দেন, ছড়ে দেন, ছড়ে দেন, ছড়ে দেন, ছড়ে দেন, বিজেপি থেকে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম, স্বাগতম স্বাগতম হাজার হাজার স্বাগতম, স্বাগতম স্বাগতম। জয় জয়। এখন তারারে জিগাও, তারারে জিগাও। নে টেবল এং লাইন করে দি দি হে তো যা স্লোগান ডাকো দেন স্লোগান রেখে আপনাদেরকে ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সমস্ত মিডিয়া বন্ধুদের। তো মূলত যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন কেন বিজেপিতে এসেছি, আমি 1998 থেকে বিজেপির সাথে যুক্ত। এর আগে কোনো পার্টি করিনি। এর আগে আমার 95-এ আমার সংসার হয়েছে, 98 বিজেপি, 2015-তে মন্ডল সভাপতি, 2024 পর্যন্ত। তো আজকে যে আমি ত্রিপুরা মতা পার্টি মহারাজার হাত ধরে আমি যে আজকে পার্টিতে আসার উদ্দেশ্য হয়েছে, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং রাজ্যের মাননীয় সভাপতি মধ্য রাজীব দা থেকে শুরু করে পাপিয়া দিতি, আজকে বিপ্লব দাখন, প্রতিমাদের সবাইকে আমি অন্তর থেকে আমি ভালোবাসি, এখনো বাসি। কিন্তু আমার বিশেষ করে হয়েছে আমাদের সামান্য বিধানসভাতে 23-এর আগে 24-এর আগে আসলো বাম, হয়েছে রাম, পাইছে পথ, সামান্য লাগিয়ে বিজেপির বিপদ। যার ফলে কোনো পুরান বিজেপি এখানে যারা পুরান কার্যকর্তা পুরা বঞ্চিত। এই কারণে মহারাজা যেহেতু নর্থ ইস্ট একটা থামস আপ ডাক দিচ্ছেন, তো আমরা স্বইচ্ছায় শুধুমাত্র আমি কালকে আর হইতো না, আমরা মহারাজার পার্টিতে আমি যাইতেছি, লগে লগে 1 গাড়ি লোক আইয়া পড়ছে। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কি হয় সামান্য বিধানসভা অন্য পরিস্থিতি। বিজেপি বলছে সব কাজা সবকা বিকাশ, শুধু একজনের আত্মীয়তার বিকাশ, বাকি সর্বনাশ। এই কারণে আমরা রাজ্য থেকে, আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সামান্যর জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্ত বাবু বলেছিলেন সব বহাত হইতে গেলে একটা মানুষ 2 বছর 1.5 বছর দেশের থেকে বসে আছে, কোনো জিজ্ঞাসা নাই। তার জন্য কি করবে? তার জন্য সবাই আমরা একজোট হইয়া আমরা মহারাজার পার্টিতে আমরা সামিল হয়েছি। আমি আগামী দিনে এই সামান্য 2টা সিট আজকে বলে দিলাম। মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জয়েন হয়েছে বিজেপি 0 থেকে হিরো করছি। এখানে আমি ব্যাগ লইয়া বার হয়েছি, আমাকে বলে সামান্যতে একজন পাগল আসলো, পিওদা পাগলা ব্যাগ লইয়া বার হয়েছে, এই বিজেপি জীবনে আসবো। কিন্তু সামান্যতে আমরা দেখে দিয়ে 2016-তে ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত দখল করছে, 2018-তে জয় 3000-এর উপরে সামথিং বুথে, 2019-এ লোকসভাতে জয়, 21-এ একতরফ সংসদ ত্রিপুরা এমডিসি, আরেকটা সঞ্জয় দুইটা কনস্টিটিউন্সি পরে আপনার এমডিসি, দুটার জিত। এরপরে 23-এও জিত, 24-এও জিত, কোনোটা বিধানসভা আমরা হারিনি। তো এবার আজকের থেকে সামান্য বিজেপি একটু টের পাবে। নমস্কার।